আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. الحمد لله الذي أكرمنا بنعمة الإسلام وهدانا إلى صراط مستقيم، نحمده حمدا كثيرا ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، بلغ رسالة وأدى الأمانة وكشف الغمة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين. أوصيكم ونفسي بتقوى الله وطاعته، وأحذركم وأحذر نفسي عن معصية الله ومخالفة شريعته. يقول سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ويقول سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. নসে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে দয়া করে রাখতে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আল্লাহর রহমতের ঘরে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূল পাকের শানে দরুদ সালাম যিনি সারা বিশ্ব মানবতার কল্যাণের জন্য দুনিয়া আগমন করেছিলেন। আমরা সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সালাম পেশ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার পক্ষ থেকে দরুদ সালাম তো রাসূল পাকের রওজা মুবারক পৌঁছে দেন। আমিন। বলতে না বলতে আমরা রবিউল আউয়াল মাসের
ভিতরেও প্রবেশ করেছি। এই মাস আসলে পরে সারা বিশ্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার গুণাবলী সম্পর্কে, জন্মবৃত্তান্ত সম্পর্কে, আদর্শ সম্পর্কে আলোচনা করা হয়। বিভিন্নভাবে প্রত্যেক মুসলমান এই মাসটাকে বেশি বেশি করে স্মরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসকে। শুধু স্মরণই করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু আসলে আমাদের দায়িত্ব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আমাদের দায়িত্ব কি? সেই দায়িত্ব সম্পর্কে অনেক মুসলমান গাফেল হয়ে আছে। অনেক মুসলমানের ভেতরে কোনো খবর নাই যে রাসূলুল্লাহ সাল্লাম কে কি আমরা অনেকেই জানি না। এটা আমাদের সবচেয়ে দুঃখজনক একটা বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভবপর নয়, এটা অসম্ভব। কিন্তু আজকে আমরা মুসলমানরা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস সম্পর্কে আমরা অবগত নই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস সম্পর্কে জানার জন্য আমরা আগ্রহ আমাদের সৃষ্টি হয় না। এটা হলো আমাদের ঈমানের সবচেয়ে দুর্বলতার দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করে শেষ করা যায় না। আজকের বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত হওয়ার যে 40 বছর অতিবাহিত করেছেন, সেই 40 বছর সম্পর্কে কিছু আলোচনা করা। আসলে সেটাও অনেক বিষয়, সব বিষয় সবার আলোচনা করা আদৌ সম্ভবপর না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতীতের যে সুসংবাদ দান করেছেন, সেই ক্ষেত্রে আমরা সেই আয়াতকে স্মরণ করি। ওই যে ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। এই আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস মাধ্যমে, ঈসা আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দান করেছেন। আগমনের সুসংবাদ দান করেছেন কোথা থেকে? তৌরাত থেকে। ওই ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল, ঈসা আলাইহিস সালাম বলছেন, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের প্রতি রাসূল হিসেবে, আল্লাহ রাসূল হিসেবে আসছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাত থেকে তোমাদেরকে সত্যায়িত করার জন্য, ও মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, আমার পরে এমন একজন রাসূল আসবে যার নাম হবে আহমদ। কোরআন পাকে এখানে আহমদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহমদ বলে আখ্যায়িত করেছেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন যে করবে, এটা অতীতের সমস্ত কিতাবে, এমনকি হাদিস শরীফগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা এর সংক্ষেপে এতটুকু বুঝি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকেই নবী হিসাবে আল্লাহর নিকট লিখিত ছিল, বা আল্লাহ নিজেই জানেন। কিন্তু নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, নবুয়তের দায়িত্ব পেয়েছেন। এর পূর্বে কি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রথমে আমরা জানি তার বরকত সম্পর্কে, তার রহমত সম্পর্কে। তিনি এমন একটা সময় আসছেন যে সময়টাকে বলা হয় যে আইয়ামে জাহেলিয়া, জাহেলিয়াতের যুগ। আজকে জাহেলিয়াতের যুগের কথা যদি আলোচনা করা হয়, তাহলে আমাদের বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলি এমন এমন কাজ চলতেছে, যে কাজগুলি আইয়ামে জাহেলিয়াতের দুর্ঘটনাকে আরও ঊর্ধ্বে উঠে গেছে। তারা আজকে যে সমস্ত ঘটনা ঘটতেছে বর্তমান বিশেষ করে মুসলিম দেশে, যেটা আইয়ামে জাহেলিয়াতের ইতিহাস পাওয়া যায় না। তো সুতরাং ঠিক সেই সময়কে লক্ষ্য করে যে এমন একটা সময় যে সেই সময় রহমতুল্লাহ আলামিন ছাড়া সেই সময়ের মধ্যে দাওয়াতি কাজ করা কারো পক্ষে সম্ভবপর নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগকে, সেই সময়কে
সমস্ত মন্দ কাজ, খারাপ কাজ যা কিছু আছে সকল কিছুকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন রহমতুল্লাহ আলামিন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত মানে দয়া, সারা বিশ্বের জন্য দয়া করে পাঠিয়েছেন। যেহেতু দয়া ছাড়া এই সময় মানুষদের ভেতরে দাওয়াতি কাজ করা আদৌ সম্ভবপর ছিল না। ফলে রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ সেই গুণ এবং সে সমস্ত গুণাবলী দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন কথা আছে, এমনকি যে তারিখে আছে ওয়াকানা ইয়াখুসু বিত-তাআম। যখন রাসূল সাল্লাল্লাহু দুনিয়া আসলেন, আবু তালেব, শেষ পর্যন্ত আবু তালেব তিনি লালন পালন করেছিলেন, এটা আমরা সবাই জানি। বিস্তারিত ঘটনা বলা সম্ভব না। শুধু বরকত এখানে কি, ওয়াকানা ইজা আকালা আয়াল আবি তালেব জামিআন আও ফুরাদান লাম ইয়াশবাউ। রাসূল সাল্লাল্লাহু যখন আবু তালেবের ঘরেই ছিলেন, যদি আবু তালেব তার পরিবারকে নিয়ে খানা খেতেন, তারা রাসূল সাল্লাল্লাহুকে বাদ দিয়ে খানা খেতেন, খানার মধ্যে তারা তৃপ্তি লাভ করতেন না। ওয়াইজা আকালা মাআহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাউ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিয়ে তারা বসে খেতেন, তারা খানার ভিতরে তৃপ্তি লাভ করতেন, মজা পেতেন, তারা আলাদা একটা স্পেশাল মজা পেতেন। ওই যে রহমতুল্লাহ আলামিন তার পক্ষ থেকে রহমত বরকত খানার ভিতরে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জড়িত করে দিয়েছেন। অন্য হাদিসে, অন্য তারিখ আছে ফাকানা ইজা আরাদা আইওয়াকিলাহুম ক্বালা কামা আনতুম হাত্তা ইয়াতি ওয়ালাদি। যখন পরিবার, আবু তালেবের পরিবার যখন খানা খাওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করতেন, যে তোমরা অপেক্ষা করো যে আমার সন্তান, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তান বলতেন, ওয়ালাদি, আমার সন্তান আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ফায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলা মাআহুম। রাসূল সাল্লাল্লাহু আসতেন এবং তাদের সাথেই খানা খেতেন। ফাকানু ইউফাদ্দিলুনা মিন তাআমিহিম। তারা রাসূল সাল্লাল্লাহু সাথে খানা খাওয়ার প্রাক্কালে তারা খানার মধ্যে বরকত পেতেন। তারা খানার ভিতরে মজাও পেতেন, মানে মজাও পেতেন। এটা নবুয়তের আগের কথা বলতেছি, পূর্বের কথা বলতেছি। ফায়াজিবু আবু তালেব ওয়া ইয়াকুল। আবু তালেব আশ্চর্য হয়ে গিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানা খেলে কি যে মজা অনুভব করা যায়। আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ইন্নাকা লা মুবারাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ওয়ালাদি, বা হে তুমি একজন বরকতপূর্ণ লোক। এইভাবে আবু তালেব রাসূল সাল্লামকে খেতাব করে বলেছেন। এইভাবে করে রাসূল সাল্লামের সেই নবুয়ত কাজ কিন্তু পূর্বে শুরু হয়ে গেছে। সুতরাং রাসূল সাল্লাম যে তিনি কথাবার্তার ভেতরে, আচার-আচরণের ভেতরে, সত্যতার ভেতরে, মানে ছোটবেলা থেকে শুরু করে প্রত্যেকের সাথে সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার, চরিত্রবান এবং সব কিছু ইতিহাস সব কিছু সম্পর্কে রাসূল সাল্লাম মানুষের সামনে পেশ করতেন। আজকে আমরা রাসূল সাল্লাম এমনও করেছেন, রাইয়াতুল গনম, নবুয়তের পূর্বে তিনি ছাগল চড়াতেন। ওয়াকাল, এবং বলতেন, বাসা মূসা ওয়া হুয়া ইয়ারআ গনমান। মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, সে নিজেও কি মূসা আলাইহিস সালামও নবী হিসাবে কি ছাগল চড়াতেন, এবং প্রত্যেকটা নবী ছাগল চড়াতেন। ছাগল চড়ানোর ব্যাপারে রাসূল সাল্লাম শেষের দিকে বলছেন যে দুনিয়ার মধ্যে যত নবী আসছেন প্রত্যেকটা নবী ছাগল চড়াতেন। কি জন্য? যেহেতু ছাগল যারা চড়ায় তাদের মধ্যে কতগুলি গুণের সৃষ্টি হয়। যেহেতু ছাগল এমন একটা জীব, এমন একটা জন্তু, যদি ছাগলকে যদি এমন গরমের সময় যদি মালিকে যদি ছায়াতে নিতে চায়, ছাগল দুইটা পা সামনে দিয়ে শক্ত হয়ে কি দাঁড়িয়ে থাকে, মানে যেতে চায় না সামনের দিকে। যদি ছাগল যারা চড়ায় তারা যদি ধৈর্যশীল যদি না হয়, দয়া যদি না হয়, তাহলে কোনোদিন ছাগল লালন পালন করতে পারবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই তরবিয়া, শিক্ষা দেওয়ার জন্য ধৈর্য, দয়া, মায়া কি সেগুলো সহ্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে প্রশিক্ষণ দান করেছেন। এইভাবে করে এই ছাগল চড়াতেন সমস্ত নবীরা।
আজকে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও ভবিষ্যৎবাণী আছে। একবার আবু তালেবের সাথে ব্যবসা বাণিজ্যে গিয়েছিলেন। ব্যবসা বাণিজ্যে যাওয়ার পরে একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। সেই জায়গা থেকে একটা গাছ ছিল, যে গাছ একটু নিকটে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। তখন বুহাইরা নামক একজন খ্রিস্টান ফাজিল ছিল, তার ঘর ছিল ওই গাছের নিকটেই। তখন সে দেখতে পারেন এই গাছের নিচে যে বিশ্রাম নিচ্ছেন তিনি তো সাধারণ কেউ নয়, যেহেতু এই গাছের নিচে কোনো নবী ছাড়া কেউ এখানে বিশ্রাম নিতে পারে না। তখন সেই বুহাইরা উঠে ঘর থেকে বেরিয়ে আসলেন, অথচ সেই বুহাইরা নিজের ঘর থেকে বের হতেন না। সেই বের হয়ে আসিয়া রাসূল ইসলামকে দেখলেন। দেখার পরে তার ভিতরে সে অতীতে কিতাবের জ্ঞান ছিল, নবীর আলামত ছিল, নবুয়তের আলামতগুলি তার নিকট জানা ছিল। সে শেষ পর্যন্ত আবু তালেবকে ডাকলেন। ডাকার পরে বলছেন, এই লোকটিকে বা এই বালকটিকে এইভাবে বলছেন, সম্বোধন করছেন। আবু তালেব প্রথম বলছেন যে এই বালকটি আমার ছেলে। আমার ছেলে পরিচয় দেওয়াতে বুহাইরা বললেন, না এটা তোমার ছেলে না, তুমি সত্যিকার বলো, যেহেতু আমি যে আলামতগুলো দেখতেছি সম্ভবত তার পিতা মৃত্যুবরণ করেছে, তুমি তোমার ছেলেটাই বলতে পারো না। তারপর সে আবু তালেব বলল, না হুয়া ইবনু আখি, সে বলছে যে এটা আমার ভাইয়ের ছেলে। তারপর জিজ্ঞাসা, তোমার ভাই কোথায়? সে বলছে আমার ভাই মারা গিয়েছেন ওই সময় যখন এই ছেলেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে ছিলেন, তখন মারা গিয়েছেন। তখন বলছে যে তুমি সত্যই বলেছো, এখন যেহেতু আমি অতীতের কিতাবে পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার নবী, তিনি এমন এমন হবেন, সমস্ত ব্যাপারে আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, জেনে নিয়েছি, আমি জানি আমি সব কিছু। সুতরাং তিনি বলেছেন যে তুমি এখান থেকে আবার পুনরায় ফেরত মক্কায় চলে যাও, যেহেতু সামনে যে ইহুদি আছে, সামনে একটা বাজার আছে, সেই বাজার তুমি যদি যাও, ইহুদিরা যদি তার আলামত দেখে, আমি যা দেখতেছি সে আলামত দেখলে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে ফেলবে, তুমি চলে যাও। সে বুহাইরা এই কথা বলার পরে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় ফেরত চলে গেলেন। এটা লম্বা ইতিহাস, আমরা সংক্ষেপে বুঝবো, যেটা নবুয়তের 40 বছর আগের ঘটনা। এগুলা যখন মানুষের দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, এমনকি হরবুল ফুজ্জার যুদ্ধ যখন হয়েছে, এই যে সমন্বয় ব্যাপারে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তখন রাসূল ইসলাম এই 40 বছর আগে একটা সংগঠন কায়েম করেছিলেন। মক্কা কুরাইশরা একটা সংগঠন কায়েম করেছে, সেই সংগঠনের নাম হিলফুল ফুজুল, যেখানে মানুষের শান্তির জন্য বিভিন্ন দফা নিয়ে সেই সংগঠন কায়েম হয়েছিল। আমরা তো অনেক কিছু মনে করি, আমার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছিলেন, নামাজের ইমামতি করতেন, তারপরে মানুষের বাড়ি দাওয়াত খাইতেন, কাজগুলো করছেন। আসলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস না জানার কারণে আজকে আমরা অনেকগুলি রহমত থেকে বঞ্চিত হয়ে আমরা দুনিয়াতে অত্যাচার, আমরা নিজের হয়ে জীবনযাপন করতেছি। আমরা সেই হিলফুল ফুজুলের 4টা দফা নিয়ে হিলফুল ঘোষণা হয়েছে, এবং প্রথম দেশের অশান্তি দূর করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব, মানে সবাই মিলে আমরা চেষ্টা করব, যে আমরা সবাই চেষ্টা করব যাতে করে কোনো অশান্তি যেন না হয়। বিদেশি লোক যারা মক্কার দিকে আসে তাদের প্রাণ জানের নিরাপত্তা আমরা রক্ষা করব, তাদের উপর যেন কেউ জুলুম নির্যাতন যেন করতে না পারে। কারণ মক্কা শরীফে যারা আসতো অনেক জালিমরা ছিল, জুলুম করত, যখন আমাদের বিভিন্ন দেশে আছে। দরিদ্র, দুর্বল ও অসহায় লোকদেরকে সহায়তা দান করা, সাহায্য সহযোগিতা করা, এটা আমরা করব যাতে করে দরিদ্র যেন কেউ যেন না থাকে। অত্যাচারী, অনাচারী যেন কারোর উপর অত্যাচার জুলুম করতে না পারে। যদি কেউ অত্যাচার করে আমরা সবাই সংঘবদ্ধভাবে সেটা প্রতিরোধ করব। এই 4টা বিষয় নিয়ে হিলফুল ফুজুল কায়েম হয়েছিল নবুয়ত পাওয়ার পূর্বে। রাসূল ইসলাম দায়িত্ব পাওয়ার পূর্বে এইভাবে করে হিলফুল ফুজুল কায়েম করেছিলেন। এইভাবে করে অনেকগুলি কারণ আছে, যেগুলো আমরা পড়লে আমরা জানতে পারবো। খোদবাতে অনেক কিছু আমরা আলোচনা করতে পারি না।
রাসূলুল্লাহ সত্যবাদী শুধু নবুয়তের পরে না, বরং নবুয়তের আগেও তিনি সত্যের প্রমাণ দিয়েছেন। তিনি আমানত রক্ষা করেছিলেন এবং সত্য কথা বলেছিলেন, এবং নবুয়তের আগেও তিনি আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করেছেন। সবার সাথে মিলেমিশে কাজ করার জন্য শান্তিতে বসবাস করার জন্য সেই নিয়ম শৃঙ্খলা দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো নবুয়তের কাজ। এজন্য যখন প্রথম ওহী আসছিল তখন রাসূলুল্লাহ একটু সিন্দার ভিতর ভরে গিয়েছেন যে প্রথম ওহী আসার পরে রাসূলুল্লাহ বলছেন যে ভয় করতেছিলেন। তখন বিবি খাদিজা যে বলছে যে কথাগুলো, সেটা ভিতরে আমাদের শিক্ষা রয়েছে। যে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আপনি কোনো ভয় করবেন না, আল্লাহ আপনাকে অপমান করবেন না, যেহেতু আপনি এমন যে আপনি এই যে আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করেন এবং অভাব মোচন করেন, বিভিন্ন কাজে আপনি সামাজিক কাজে আপনি নিয়োজিত থাকেন, কাজে আপনাকে কেউ কিছু করতে পারবে না, আপনার কোনো ভয় নাই। তা আমরা রাসূলুল্লাহের অনেকগুলি ইতিহাস আছে, সেইগুলি ইতিহাস জানার জন্য প্রত্যেক আমরা যারা মুসলমান যদি রাসূলুল্লাহকে যদি মহব্বত করে থাকি আর যদি জান্নাতে যেতে চাই, যা সবার যদি ইচ্ছা থাকে, তাহলে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা রাসূলুল্লাহের ইতিহাস থাকার দরকার। যাতে করে সেই ইতিহাস পড়ে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি, কীভাবে রাসূলুল্লাহের অনুসরণ করলে আমরা জান্নাতে যেতে পারি, সেই বিষয়গুলো যেন আমরা জানতে পারি ইতিহাস থেকে। সেজন্য অনুরোধ করব আমরা এই জ্ঞান থেকে রাসূলুল্লাহের ইতিহাস থেকে আমরা গাফেল যদি না থাকি, এই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। আল্লাহ যেন আমরা সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহের ইতিহাস সম্পর্কে জানিয়ে আমরা রাসূলুল্লাহকে মহব্বত যেন করতে পারি। যাকে মহব্বত না করলে আল্লাহর মহব্বত পাওয়া যায় না, তার মহব্বত যেন আমরা করতে পারি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করুন। আমাদের দেশের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের দেশের বন্যার্থ যারা আছে তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন, এবং অনেক অবমাননার দিন কাটতেছে তাদেরকে যেন আল্লাহ রহম করেন। আল্লাহ ইচ্ছা করলে সকল কিছু করতে পারেন। যেখানে কেউ খাদ্য পৌঁছাতে না পারলেও আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য পৌঁছাতে পারেন, আল্লাহর জন্য সম্ভব। আর আমাদের দেশের জুলুম নির্যাতন থেকে আল্লাহ যেন সমস্ত মানুষকে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে রহম করেন, দয়া করেন। প্রত্যেক মুসলিম দেখেছেন আল্লাহ যেন কবুল করেন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি ওয়াস্তাগফিরু লি ওয়া লাকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়াকুলু সুবহানাল্লাহি ফি শানি হাবিবিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب جواد التوبة. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا رب العالمين. اللهم عافنا ونجنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان وزمان يا رب العالمين. اللهم انزل عليهم الرحمة والبركة يا رب العالمين. اللهم لا تسلط علينا اليهود والنصارى والهندوسيين والشيوعيين والمشركين وعدوك وعدو رسولك وعدو كتابك يا رب العالمين. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم دمر أسلحتهم يا رب العالمين. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا دعانا كما تقبلت من النبيين والصديقين والشهداء والصالحين برحمتك يا ارحم الراحمين.